আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুর এলাকায় 2024 সালের জুলাই মাসে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই মামলার 17তম সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে। 17তম সাক্ষীতে একজন পুলিশ কনস্টেবল আসিফ খান, তিনি সেদিন চাংখারপুর এলাকায় একটি শটগান এবং 50 রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এবং 5ই আগস্ট চাংখারপুলে ওনারা যখন ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করছেন, তখন ওনারা খবর পান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন। তখন তারা সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্য দিয়ে শাহবাগ থানায় এসে আশ্রয় নেয়, তাদের অস্ত্র এবং গুলি জমা দেয় এবং নিজেদের ইউনিফর্ম খুলে সিভিল পোশাক পরে ছাত্র জনতার সাথে মিশে গিয়ে যার যার বাড়িতে অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেই ঘটনা তিনি বর্ণনা করেছেন। এরই মধ্য দিয়ে চাংখারপুল এলাকায় যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, যারা ভিকটিম এবং যারা সেখানে উপস্থিত থেকে গুলিবর্ষণ হতে দেখেছেন, তাদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হল। আগামী 5ই অক্টোবর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এই সাক্ষাৎকারটি মুম্বাইয়ে প্রচারিত হয়েছে, যার কারণে আমরা ভারতের মুম্বাইকে ঘটনাস্থল দেখাচ্ছি। এটার মালিক কোথায় এটা আমাদের এখানে আমরা দেখছি না। ওইটা মিজান স্যার এসে এই কগনিজেন্সটা মিজান স্যার বলুন। ঠিক আছে। এই মামলায় আর তাহলে আনুমানিক কতজন সাক্ষী আপনারা? এই মামলায় আমরা আপাতত মনে করছি যে ঘটনার আর কোনো সাক্ষী আমাদের প্রয়োজন নেই। প্রসিকিউশন মনে করছে যে এই মামলার ঘটনা ইতিমধ্যে এই 17 জন সাক্ষী প্রদানের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে। এখন জব্দ তালিকা এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এই মামলার একজন অ্যাডভাইজার সাক্ষী আছেন আসিফ মাহমুদ, উনি প্রেক্ষাপটের সাক্ষী, শুধু তাই নয়, উনি ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উনি ওনার রাষ্ট্রীয় কার্যক্রমের সামঞ্জস্য রেখে উনি যদি সময় পান তাহলে উনি সাক্ষী